আজকে বর্তমানে মুসলমানের হালত টাউনশিপে বাস করে, অথচ তারা জিজ্ঞেস করছে হুজুর দেওয়ালিতে মিষ্টি দিয়েছে খাওয়া যাবে কিনা। অমুসলিম ভাইরা, আমরা দুর্গা উৎসবে আমাদিকে প্রসাদ দিয়েছে খাওয়া যাবে কিনা। অনেক মুসলমান খাচ্ছে। আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, পুজোর ফিতে কাটছে মুসলিম, পুজোর ফিতে কাটছে। তারা বলছে এই মৌলবীরা সম্প্রীতি জানে না। আমি বলছি পুজোর প্রসাদ খাওয়া হারাম। সেই দিনে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল, এরকম মজমা লোক বসে আছে। আমি বললাম বাবা পুজোর প্রসাদ কেন খেতে নেই? তো একজন উত্তর দিল বাবাজি, সে বলছে গোবর আর মুতের ছিটে দেয়। আমি বললাম এটা আমি জানি না, তবে যদি এটাই হয়ে থাকে, যদি ওপরের মালগুলো ফেলিয়ে দিই তলারগুলো খাওয়া যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সেই বাবাজি উত্তর দিতে পারেননি। আমি বললাম গোবর আর মুখটা ইসলামে ফ্যাক্ট নয়, ইসলামে ফ্যাক্ট হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এইটা হচ্ছে ম্যান মেটার। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে হারাম, আল্লাহ ব্যতীত গাছের নামে হারাম, আল্লাহ ব্যতীত কবরের নামে হারাম, আল্লাহ ব্যতীত ঢিপির নামে হারাম। আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করা জিনিসই তোমাদের জন্য হারাম করা হয়েছে। চলুন, এরপরে জিজ্ঞেস করছে যে সম্প্রীতি তোমরা জানো না, আমরা সম্প্রীতি নষ্ট করছি। আচ্ছা তুমি যদি সম্প্রীতি বুঝো, এই যখন পুজোর অনুষ্ঠান হয় তখন কিছু নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার, বলে না বলে না? বলছে। তাকে জিজ্ঞেস করো কোরবানির সময় বলি না কেন? কথাটা বুঝতে পারেননি? কোরবানির সময় কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার? তাহলে তুই যদি বলিস সবার উৎসব, তাহলে আমি কোরবানির সময় ডাকবো ওদিকে গরুর ঠ্যাংটা ধরবি আই। তখন বলবে ইসলাম কেউ কি আঘাত দেয় না। ওরে নেমো খারাম, আমি তো এটাই বুঝাতে চাইছি, ইসলাম যদি কেউকে আঘাত না দেয়, কেউ ইসলামকে কি করে আঘাত দিবে? যদি বলেন কোরআনের দলিল দেন, কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। দুটো নৌকা মানে বুঝেন? আল্লাহকেও একটু বিশ্বাস করি, ওই দিকটাও একটু মানি। আল্লাহ বললেন এইটা করো না, একমাত্র সৃষ্টিকর্তার মালিককে, ভালো মন্দের মালিককে, কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ। ভেবে দেখুন, আল্লাহ সকল জিনিসকে সৃষ্টি করেছে না করেনি? আর আপনি তার সৃষ্টির ওপরে বিশ্বাস করছেন। একটা গাছ ঝড় দিলে ভেঙে যেতে পারে না পারে না? পারে। পানি এলে ডুবে যেতে পারে না পারে না? ডুবে যেতে পারে। অথচ সেই গাছের গোড়ায় ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে মুসলিমরা সিজদা করছে, বলছে দিনের কাজ করছে। যদি আপনার বিশ্বাস না হয় আমার গাড়িতে চপুন, কালকে আমার এলাকায় দেখিয়ে দেবো। আচ্ছা আছে, আমার এলাকায় দেখিয়ে দেবো। মাজারে বসে তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। আরে ওটা তো দূরের কথা, ওয়াক্ত তো দূরের কথা, হারামখোর জুম্মাটা পর্যন্ত পড়ে না। আমার আব্বাজিকে ফোন নম্বর যাদের কাছে আছে ফোন করে জিজ্ঞেস করবেন। আমরা বাপ বেটা জলসায় গিয়েছিলাম বর্ধমান জেলায়, দক্ষিণ দামোদর বলে একটা জায়গা আছে। আমরা দামোদরের উত্তরে আছি, তারা দক্ষিণ পারে আছে বর্ধমানের। সেখানে গেছি, গিয়ে আমরা বাপ বেটা মগরিবের নামাজ পড়লাম। কিসের নামাজ? মগরিবের, জামাতের সঙ্গে। মসজিদের পাশে দেখলাম একটা গাছ আছে, শেওড়া গাছ। কি গাছ বললাম? শেওড়া গাছ। গোড়াতে ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি আছে। একজন বসে তাবিজ লিখছেন, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে। তো আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে হুজুর নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ মনে মনে পড়ে। আমি সে কিরকম নামাজ বে শুনেছেন? মুখস্থ নামাজ, এটা আমি জীবনে শুনি নাই। বলছে মনে মনে নামাজ পড়ে, বাতিনি নামাজ আপনারা জাহিরি পড়েন। বিশ্বাস করুন, আমি বললাম আজকে কিন্তু জলসা আমি এইখান থেকেই শুরু করব। একজন বললে হুজুর এসব বলবেন না। আমি ওইটাই বলবো, আমাকে দাওয়াত দিয়েছিস কেন বল।
আমি ওইখান থেকেই শুরু করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের যে হাদিস আছে বুখারী শরীফে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অসুস্থ, তিনি নিজের আখরি জিন্দগির আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও রসুলের নামাজ মাফ হলো না। আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। আল্লাহ হিফাজত করুক, বলুন আমিন। নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন, পাচ্ছেন না বসে পড়বেন, পাচ্ছেন না শুয়ে পড়বেন, ইশারায় পড়বেন। বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নাই, নামাজ পড়তেই হবে হার হালতে। উজু করতে পাচ্ছেন না, তায়াম্মুম করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এনার্জি আছে, শীতকালে উজু করলে আপনার এনার্জি চলে আসে, ঠান্ডা লেগে যায়, আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না, হার হালতে পড়তে হবে, যেখানেই থাকুন। আমাদের সমস্যা হচ্ছে যে নামাজ কি করে কাটিং করা যায়। আপনি দেখুন, আমি এখনো সেই কোরআনের আয়াতটা শোনাইনি। কোনটা? যারা বলে আমরা ভালো লোক, অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না। কিয়ামতের দিনে দুটো রাস্তায়, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা প্রবেশ করবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলে দাঁড় করাবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা বলতে গ্রামের ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ। খুব কান দিয়ে শুনবেন বেনামাজি যারা আছেন আর যারা ভাবেন আমি ভালো লোক অথচ আমি নামাজ রোজা করি না, নামাজ পড়ি না।